আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, রাত নামলেই সব রাত একরকম হয় না। কিছু রাত আছে যেগুলো নীরব থাকে না, কথা বলে। কিছু রাত আছে যেগুলো শুধু অন্ধকার নিয়ে আসে না, নিয়ে আসে আলো, ক্ষমা আর নতুন শুরুর সুযোগ। শবে বরাত তেমনই এক রাত। শহর তখন ঘুমিয়ে পড়ে, রাস্তার বাতিগুলো নিভু নিভু করে। ঘরের ভেতর মানুষ হয়তো ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু আকাশ তখন জেগে থাকে। এই রাত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম কথা বলেছেন, কিন্তু যেটুকু বলেছেন তা এমন ভারী যে শুনলেই বুকের ভেতর কাঁপন ধরে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক রাতে ঘুম থেকে উঠে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নেই। তিনি উদ্বিগ্ন হলেন। ঘরের বাইরে বেরিয়ে খুঁজতে খুঁজতে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে মাথা নিচু করে, হাত তুলে, চোখের পানি ভেজা কণ্ঠে দোয়া করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে ছেড়ে আপনার অন্য বিবির ঘরে চলে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে বললেন, না আয়েশা, এটা সেই রাত যেদিন আল্লাহ তাআলা বানু কালব গোত্রের ভেড়ার লোমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন। ভেড়ার লোম গণনা করা যায়? এই রাত হলো শবে বরাত, ক্ষমার রাত, ভাগ্য লেখার সূচনা, গুনাহ ধুয়ে যাওয়ার সুযোগ। কিন্তু এই রাতের সবচেয়ে ভয়ঙ্কর কথাটা কি জানেন? সবাই ক্ষমা পায় না। হাদিসে এসেছে এই রাতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন, কিন্তু কয়েক শ্রেণীর মানুষকে নয়। যারা অহংকারে ডুবে আছে, হিংসায় ভরা, সম্পর্ক ছিন্ন করে রেখেছে, শিরকে লিপ্ত, তাদের দিকে তাকানোই হয় না। এই কথাটা ভাবলে বুক ভারী হয়ে আসে, কারণ আমরা সবাই চাই এই রাতে আল্লাহ আমাদের দিকে তাকান, আমাদের নামটা ক্ষমার খাতায় লেখা হোক। কিন্তু প্রশ্ন হলো, কি করলে আল্লাহ ফিরিয়ে দেন না? কি এমন আমল আছে যেগুলো এই রাতে উঠলে ফেরত আসে না খালি হাতে? এই সিরিজে আমরা ঠিক সেটাই শুনব। 3টি এমন আমল যেগুলো শুধু কাজ নয়, বরং কান্না, অনুতাপ আর ভাঙা হৃদয়ের আর্তনাদ। আজকের পর্বে আমরা যাব প্রথম আমলের গভীরে। রাত গভীর হয়, ঘরের সবাই ঘুমায়, কিন্তু তুমি জেগে ওঠো। ঘড়ির কাঁটা 2টা পেরিয়েছে, চারপাশে নিস্তব্ধতা। এই নীরবতার মধ্যেই আল্লাহ সবচেয়ে কাছাকাছি আসেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির। এই আয়াত শুধু দিনের জন্য নয়, এই আয়াত রাতের জন্য, বিশেষ করে এমন রাতের জন্য। শবে বরাতের রাতে প্রথম যে আমল আল্লাহ ফিরিয়ে দেন না, সেটা খুব বড় কিছু না। মানুষ ভাবে লম্বা নামাজ, বড় বড় দোয়া, অনেক আমল লাগবে, কিন্তু বাস্তবতা আলাদা। এই প্রথম আমলটা শুরু হয় ভাঙা মন দিয়ে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি ভাঙা হৃদয়ের কাছেই থাকি। এই কথাটা বুঝতে পারলে চোখে পানি চলে আসে। আমরা সারাদিন শক্ত থাকার অভিনয় করি, বুকের ভেতরের কষ্ট কাউকে বলি না, মানুষকে দেখাই সব ঠিক আছে, কিন্তু আল্লাহর সামনে অভিনয় চলে না। এই রাতে প্রথম যে আমল আল্লাহ ফিরিয়ে দেন না, তা হলো নিজের গুনাহ স্বীকার করে আল্লাহর সামনে ভেঙে পড়া। না, এটা কোনো তালিকা না, এটা কোনো নিয়মের নামাজ না। এটা সেই মুহূর্ত যখন তুমি একা, আর আল্লাহ ছাড়া কেউ নেই। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে নেমে এসেছিলেন কোন আমলের মাধ্যমে? ক্ষমা চেয়ে। তিনি বলেন, হে আমাদের রব, আমরা নিজেরাই নিজেদের ওপর জুলুম করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো, দয়া না করো, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আরাফ, আয়াত 23। এই দোয়া কোনো জটিল দোয়া না, কিন্তু জান্নাতের দরজা খুলে দিয়েছিল। শবে বরাতের রাতে আল্লাহ খুঁজেন কে আছে যে নিজের ভুল স্বীকার করবে, যে বলবে, হে আল্লাহ, আমি ঠিক ছিলাম না, আমি জানতাম এটা গুনাহ, তবুও করেছি। আমি শক্ত থাকার ভান করেছি, কিন্তু ভেতরে আমি ভেঙে পড়েছি। এই স্বীকারোক্তি আল্লাহ ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ স্বীকার করা তাওবার অংশ। এই রাতে অনেকেই নামাজ পড়ে, কোরআন পড়ে, কিন্তু চোখের পানি পড়ে না। আর কেউ কেউ 2 রাকাত পড়ে, কিন্তু এক ফোঁটা অশ্রু
আল্লাহর কাছে পাহাড় সমমূল্যবান হয়ে যায়। কারণ আল্লাহ পরিমাণ দেখেন না, অবস্থা দেখেন। এই প্রথম আমল আল্লাহর সামনে নিজের মুখোশ খুলে ফেলা। যেদিন তুমি আর নিজেকে ভালো বানানোর চেষ্টা করো না, শুধু বলো, হে আল্লাহ, আমি দুর্বল। এই দুর্বলতার স্বীকারোক্তি শবে বরাতের রাতে কখনো ফিরিয়ে দেওয়া হয় না। রাত তখন আরও গভীর হয়, আকাশের দরজা খোলা থাকে, ফেরেশতারা নেমে আসে। কে জানে এই রাতেই হয়তো তোমার নামটা ক্ষমার তালিকায় লেখা হচ্ছে। রাত তখন আরও গভীর, চোখ লাল হয়ে গেছে, বুক হালকা লাগছে, কিন্তু ভেতরে একটা অদ্ভুত ভয় কাজ করে। ক্ষমা চাওয়া তো হলো, নিজের গুনাহ স্বীকার করাও হলো, কিন্তু মানুষের জীবন কি শুধু আল্লাহর সাথে একার সম্পর্কে সীমাবদ্ধ? না, মানুষ বাঁচে মানুষের মাঝেই। আর এখানেই আটকে যায় সবচেয়ে বড় বাধাটা। শবে বরাতের রাতে অনেক মানুষ হাত তোলে, কাঁদে, দোয়া করে, কিন্তু অদৃশ্য একটা দেয়াল সামনে এসে দাঁড়িয়ে যায়। দোয়া যেন উপরে উঠেই আটকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেওয়ালের কথাই বলেছেন। তিনি বলেছেন, এই রাতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন, কিন্তু দুইজনের দিকে তাকান না। একজন যার হৃদয় ভরা হিংসায়, আরেকজন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছে। এই কথাটা শুনলে বুক কেঁপে ওঠে, কারণ হিংসা আর সম্পর্ক ছিন্ন এগুলো এমন গুনাহ যেগুলো মানুষ খুব সহজে হালকা করে দেখে। আমরা ভাবি, ও আমার সাথে খারাপ করেছিল, ও আগে শুরু করেছে, আমি না বললে ও তো কিছু করতো না। কিন্তু শবে বরাতের রাতে এসব যুক্তি চলে না। এই রাতের দ্বিতীয় যে আমল আল্লাহ ফিরিয়ে দেন না, তা কোনো নামাজ না, কোনো দোয়ার বাক্য না, বরং ভেতরের জট খুলে দেওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তখন আল্লাহ সবাইকে ক্ষমা করেন, কিন্তু দুইজন ছাড়া, যারা একে অপরের সাথে শত্রুতা পোষণ করে। তখন বলা হয়, এদের ক্ষমা স্থগিত রাখো যতক্ষণ না তারা মিটমাট করে। ভাবুন একবার, সাধারণ সোম বৃহস্পতিবারেও যদি ক্ষমা আটকে যায়, তাহলে শবে বরাতের মতো রাতে কি হয়? এই রাতে দ্বিতীয় আমল হলো হৃদয় পরিষ্কার করা। না, এটা কাউকে ফোন দেওয়া না, না এটা গিয়ে জড়িয়ে ধরা না, এটা কোনো দৃশ্যমান কাজও না। এটা শুরু হয় নিজের ভেতরে। অনেক সময় যাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ, তারা জানেই না। আমরা মুখে হাসি রাখি, কিন্তু ভেতরে জমে থাকে কষ্ট। এই জমে থাকা কষ্টই দোয়ার পথে দেওয়াল হয়ে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের জন্য বৈধ নয় সে তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখবে। এই হাদিস শবে বরাতের রাতে যেন আরও ভারী হয়ে আসে, কারণ এই রাত ক্ষমার রাত, কিন্তু শর্ত আছে। এই রাতে আল্লাহ বলেন, আমি ক্ষমা করতে প্রস্তুত, তুমি কি প্রস্তুত? হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা মনে পড়ে যায়। ভাইয়েরা তাকে কূপে ফেলেছিল, বাবার কাছ থেকে আলাদা করেছিল, দাস হিসেবে বিক্রি করেছিল, কিন্তু ক্ষমতার শীর্ষে পৌঁছে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আজ তোমাদের কোনো দোষ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এই ক্ষমা ইউসুফ আলাইহিস সালামকে ছোট করেনি, বরং আল্লাহ তাকে ইতিহাসে বড় করে দিয়েছেন। শবে বরাতের রাতে দ্বিতীয় যে আমল আল্লাহ ফিরিয়ে দেন না, তা হলো ক্ষমা করে দেওয়ার নিয়ত। হয়তো তুমি এখনও প্রস্তুত না কাউকে সামনে গিয়ে বলতে, হয়তো পরিস্থিতি জটিল, হয়তো নিরাপত্তার প্রশ্ন আছে। আল্লাহ এটা জানেন। তিনি শুধু দেখেন তোমার হৃদয়ে তুমি কি চাও। তুমি যদি বলো, হে আল্লাহ, আমি ক্ষমা করতে চাই, কিন্তু কষ্টটা এখনও যায়নি, এই সত্যবাদিতা আল্লাহ ফিরিয়ে দেন না। এই রাতে অনেক মানুষ কান্না করে নিজের গুনাহের জন্য, কিন্তু খুব কম মানুষ কাঁদে কারণ সে কাউকে ক্ষমা করতে পারেনি। এই কান্না আল্লাহর কাছে খুব প্রিয়, কারণ এতে অহংকার ভাঙে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর জন্য ক্ষমা করে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। শবে বরাতের রাতে আল্লাহ মর্যাদা বাড়ান, কিন্তু আগে হৃদয় হালকা করতে হয়। এই পর্বে সেই নীরব যুদ্ধের কথা, যেটা চোখে দেখা যায় না।
একটা মানুষ হয়তো গভীর রাতে জায়নামাজে বসে আছে, বাইরে থেকে দেখলে মনে হবে নামাজ পড়ছে, কিন্তু ভেতরে সে লড়ছে, ক্ষমা করবে না করবে না। এই লড়াইটাই আমল, এই লড়াইটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। এই রাত কাউকে বড় বানানোর রাত না, এই রাত কাউকে নরম বানানোর রাত। যে নরম হতে পারে তার দোয়া ফেরে না। রাত তখন প্রায় শেষের দিকে, অনেক ঘরেই আলো নিভে গেছে। কেউ হয়তো একটু আগে কেঁদে ঘুমিয়ে পড়েছে, কেউ আবার জায়নামাজে বসে চুপচাপ তাকিয়ে আছে শূন্যের দিকে। এই সময়টায় দোয়া বদলে যায়। রাতের শুরুতে মানুষ নিজের কথা বলে, নিজের গুনাহ, নিজের কষ্ট, নিজের ভয়। কিন্তু শবে বরাতের রাত যত এগোয়, আল্লাহ মানুষের ভেতর থেকে আমি শব্দটা আস্তে আস্তে তুলে নেন। তখন মনে পড়ে যায় অন্যদের কথা, মায়ের মুখটা ভেসে ওঠে, যিনি হয়তো আজ অনেক কষ্টে আছেন কিন্তু কাউকে বলেন না। বাবার কথা মনে পড়ে, যিনি শক্ত থাকার ভান করেন কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত। কেউ হয়তো মনে করে যার সাথে অনেক দিন কথা হয় না। এই জায়গাটাই শবে বরাতের তৃতীয় আমলের জায়গা। এই আমল আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, কারণ এখানে আর স্বার্থ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান যখন তার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, তখন একজন ফেরেশতা বলে আমিন, আর তোমার জন্য একই হোক। ভাবুন একবার, তুমি কাউকে বলছো না, কেউ জানছেও না, কিন্তু আকাশে একজন ফেরেশতা তোমার দোয়ার সাথে নিজের কণ্ঠ মিলিয়ে দিচ্ছে। এই রাতেই, শবে বরাতের রাতে তৃতীয় যে আমল আল্লাহ ফিরিয়ে দেন না, তা হলো অন্যের জন্য কাঁদা। হ্যাঁ, কাঁদা, কারণ মুখে বলা দোয়ার চেয়ে চোখের পানির দোয়া আলাদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছিলেন, আমি যদি জানতাম আল্লাহ একজনের দোয়া কবুল করেছেন, আমি চাইতাম সেই একজন আমি না হয়ে আমার মা হোক। এই চিন্তাটা মানুষকে বদলে দেয়। এই রাতে কেউ হয়তো দোয়া করছে, হে আল্লাহ, আমার মা বাবাকে ক্ষমা করো। কেউ বলছে, হে আল্লাহ, আমার সেই বন্ধুটাকে সঠিক পথে ফেরাও যে পথ হারিয়ে ফেলেছে। কেউ আবার এমন কারোর জন্য দোয়া করছে যে মানুষটা তাকে কষ্ট দিয়েছে। এই দোয়ার ওজন অনেক ভারী, কারণ এখানে অহংকার ভাঙে, এখানে নিজেকে ছাড়িয়ে যাওয়া হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে অগ্রাধিকার দেয়। সূরা হাশর আয়াত 9। এই আয়াত শুধু দানের জন্য না, এই আয়াত দোয়ার জন্যও। নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও যখন তুমি অন্যের কথা ভাবো, তখন আল্লাহ থেমে শোনেন। এই রাতে এমন মানুষও থাকে যাদের নাম কেউ নেয় না। কবরস্থানে শুয়ে থাকা সেই আত্মীয়, যার জন্য হয়তো আজ কেউ ফাতিহাও পড়ে না, কিন্তু তুমি যদি শবে বরাতের রাতে একবারও বলো, হে আল্লাহ, যারা একা চলে গেছে, যাদের জন্য কেউ দোয়া করে না, তুমি তাদের ক্ষমা করে দাও। এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি ডুবে থাকা মানুষের মতো, যে অপেক্ষা করে কবে কেউ তার জন্য দোয়া করবে। এই অপেক্ষা ভাঙে শবে বরাতের রাতে। এই রাতে অনেক অচেনা আত্মা শান্তি পায়, কারণ কেউ একজন নিঃশব্দে তাদের জন্য চোখ ভিজিয়েছে। আর আশ্চর্য ব্যাপার হলো, তুমি যখন অন্যের জন্য কাঁদো, আল্লাহ তখন তোমার জন্য এমন ব্যবস্থা করেন যেটা তুমি নিজেও চাইতে জানো না। হাদিসে এসেছে, বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ বলেন, তুমি যা চাওনি সেটাও আমি তোমাকে দেব। শবে বরাতের রাতে আল্লাহ দান করেন সীমাহীনভাবে, কিন্তু তিনি খোঁজেন কে এমন আছো যে নিজের তালিকা ছাড়িয়ে গেছে। এই পর্বে সেই নিঃস্বার্থ মুহূর্তের কথা, যখন তুমি আর নিজের জন্য কিছু চাইছো না, শুধু বলছো, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করো। হে আল্লাহ, পথহারা মানুষগুলোকে ফেরাও। হে আল্লাহ, যাদের মনে কেউ নেই, তুমি তাদের হয়ে যাও। এই দোয়ার সময় মানুষ বুঝতেই পারে না তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এই কান্না আল্লাহর কাছে খুব প্রিয়, কারণ এই কান্নায় কোনো দাবি নেই, শুধু দরদ আছে। শবে বরাতের রাত শেষের দিকে যায়, ফজরের আলো কাছে আসে। এই আলো অনেকের জীবনে নতুন অধ্যায় খুলে দেয়, কিন্তু তারা জানেও না কিভাবে।
রাত তখন প্রায় শেষ। আকাশের রং ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। কালো অন্ধকারের ভেতরে হালকা নীল আভা দেখা দেয়। এটাই শবে বরাতের শেষ অংশ। এই সময়টায় মানুষ খুব অদ্ভুত এক অবস্থায় থাকে। কান্না থেমে গেছে, কথাও নেই, শুধু এক ধরনের শান্ত ভার। মনে হয় সব বলা হয়ে গেছে। নিজের গুনাহ বলা হয়েছে, ভাঙা হৃদয়ের কথা বলা হয়েছে, অন্যের জন্য চোখ ভেজানো হয়েছে। এখন আর কিছু চাওয়ার নেই। এই অবস্থাটাই সবচেয়ে বিপজ্জনক আর সবচেয়ে সুন্দর, কারণ মানুষ যখন চাওয়া বন্ধ করে দেয়, আল্লাহ তখন দেওয়া শুরু করেন। শবে বরাতের শেষ ভাগে এই কিছুই না থাকা অবস্থা তৈরি হয়। একজন মানুষ জায়নামাজে বসে আছে, হাত তোলা নেই, মুখে দোয়া নেই, শুধু চুপচাপ বসে আছে। এই চুপ থাকাটাও আমল, কারণ এটা বিশ্বাসের চুপ, এটা সন্তুষ্টির নীরবতা। এই নীরবতায় মানুষ বলে, হে আল্লাহ, আমি আমার চেষ্টা করেছি, এখন সব তোমার হাতে। এই কথা মুখে বলা লাগে না, এই কথা হৃদয় থেকেই উঠে যায়। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা মনে পড়ে। আগুনে নিক্ষেপ করা হলো তাকে। জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, আপনার কি কিছু দরকার? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার কাছ থেকে না, আমার রব জানেন আমার কি দরকার। এই বিশ্বাস, এই আত্মসমর্পণ শবে বরাতের রাতে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এই পর্বে কোনো নতুন আমলের কথা বলো না, এই আগের তিনটির সমাপ্তি। নিজের গুনাহ স্বীকার, হৃদয় পরিষ্কার, অন্যের জন্য দোয়া। এই তিনটা যখন এক জায়গায় মিলিত হয়, তখন মানুষ বদলে যায়। হঠাৎ মনে হয় সব ঠিক হয়ে যাবে। পরিস্থিতি বদলায় না হয়তো, সমস্যা এখনও আছে, কিন্তু বুকের ভেতরটা, ভয়টা আর থাকে না। এই ভয় চলে যাওয়াটাই আল্লাহর বড় দান। কোরআনে আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায়। শবে বরাতের শেষে অনেক মানুষ এই শান্তিটুকু পেয়ে যায়। তারা জানে না কোন দোয়া কবুল হয়েছে, কোনটা হয়নি, কিন্তু তারা জানে আল্লাহ শুনেছেন। এই জানা থাকাটাই যথেষ্ট। ফজরের আজান ধীরে ধীরে ভেসে আসে। এই আজান শবে বরাতের সমাপ্তি ঘোষণা করে না, বরং সাক্ষ্য দেয়। সাক্ষ্য দেয় কেউ একজন এই রাতে আল্লাহর কাছে এসেছিল। হয়তো তার নাম কোথাও লেখা হয়েছে, হয়তো তার ভাগ্যের কোনো লাইন বদলেছে, হয়তো কিছুই বদলায়নি, কিন্তু তার অন্তর বদলে গেছে। এই বদলটাই সবচেয়ে বড় বরাত, কারণ যে মানুষ আল্লাহর দিকে এক কদম এগোয়, আল্লাহ তার দিকে 10 কদম এগোন। এই রাতের শেষে মানুষ উঠে দাঁড়ায়, জায়নামাজ ভাঁজ করে, চোখ মুছে, কিন্তু সে আগের মানুষ থাকে না। সে জানে আল্লাহ দূরে না, আল্লাহ ফিরিয়ে দেন না। বিশেষ করে তখন যখন বান্দা ভেঙে পড়ে, নরম হয় আর নিঃস্বার্থ হয়ে যায়। শবে বরাত শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর দরজা বন্ধ হয় না। এই দরজাটা সব সময় খোলা থাকে, শুধু ডাকতে জানতে হয়, নীরবে, ভাঙা মন নিয়ে, বিশ্বাস নিয়ে।